কি ভাবছেন মজা করে কাঁঠাল খাইছি বিচি কি ফেলাই দেবো? কখনো না, বিচিকে আগে সিদ্ধ করে দিলাম। তো এখন আবার দেখলাম কয়েকটু কম হয়ে গেছে, আরও কয়টা আমি বিচি ছুলে নিয়েছি, নিয়ে আগে সিদ্ধতে বসাইছি। সিদ্ধতে দেখেন কতগুলো কষ উঠেছে। আগে তো ছিল যখন আমরা বিচি তরকারি রান্না করতাম তখন ডলাডলির প্রশ্ন, এখন দেখি ডলতে হয় না। এখন কিন্তু সিদ্ধ করলে ছুলে আসে চামড়াগুলো। আর এই যে মুরগির পা, গিলা, কলিজা, মাথা সব কিছু দিয়ে কাঁঠাল বিচির সাথে একেবারে ফাইনালি করে নেব একটা মজার তরকারি। আগে কিন্তু দেশি মুরগি দিয়ে রান্না করা হতো, এখন তো দেশি মুরগির খাওয়া স্বাদই ভুলে গেছি। মুরগির পা হতে মাথা পর্যন্ত যেহেতু দিয়েছি, কাঁঠাল বিচির সাথে দিব, একটু জাল না হলে কি হবে, আরও হচ্ছে ফার্মের মুরগি। তো তরকারিটা হবে ঝাল ঝাল ঝোল ঝোল, মানে পাতলা ঝোল করব। একেবারে বোনা বোনা রাখবো না, বোনা বোনা রাখলে কিন্তু কাঁঠাল বিচিটা একেবারে খেতে মজা লাগে না। একটু পাতলা ঝোল হলে সেরকম একটা টেস্ট হয়। যারা যারা কাঁঠাল বিচির তরকারি মুরগির সাথে রান্না করে খেয়েছেন বা গরুর মাংসের সাথে খেয়েছেন, তারাই একমাত্র বলতে পারবেন তরকারিটা কীরকম একটা মজা হয়। কাঁঠাল বিচি যাদের ঘরে বেশি রয়েছে তরকারি রান্না করে খেয়ে ফেলুন তাড়াতাড়ি মিষ্টি হবার আগে, কিন্তু অনেক মিষ্টি হয়ে যায় কাঁঠাল বিচি বেশি দিন রাখলে। আর নগদে খেলে কিন্তু কাঁঠাল বিচিটা এতটা মিষ্টি হয় না। আমি তো আবার কাঁঠাল বিচির সময় থাকতেই বিচিগুলো ভালোভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, পরে শুটকি দিয়ে ভাজি করে খাই বা শুটকির তরকারি তো রান্না করে। দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে, আশা করি খেতে ভালোই হবে। আপনারা তো খাবেন না, বুঝতে পারবেন না, যারা এভাবে খাবেন রান্না করে তারাই বুঝতে পারবেন।